করল্লার বীজ দিয়ে এত দারুণ একটা খাবার বানানো যায় এটা আমার মনে হয় অনেকেই জানে না। আমার মার কাছ থেকে এটা শিখেছি। মা এই ভর্তাটা খুব মজা করে বানায়। আমি বানালেও আলহামদুলিল্লাহ খুব মজা হয়। করল্লার বীজে কিন্তু প্রচুর ভিটামিন রয়েছে আর এটা খেতে খুব মজাও। ঝাল ঝাল এই ভর্তাটা একটু লেবুর সাথে মেখে খেতে যে আমার কি ভালো লাগে। আর এই ভর্তাটা বানানোর সময় যে এত সুন্দর স্মেল বের হয় বোঝাই যায় না যে এটা করল্লা দিয়ে বানানো হয়েছে। আজকের ভিডিওটা দেখলে ইনশাল্লাহ সবার কাছে অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন। ভাজি করার জন্য 5-6টা করল্লা নিয়েছি, তো ওই করল্লাগুলো মাছ বরাবর কেটে এভাবে ভিতর থেকে বীজগুলো নিয়ে নিচ্ছি। এই বীজগুলো বেশিরভাগ সময় মানুষ ফেলেই দেয়, কারণ ভাজিতে অনেকেই বীজ দাঁতের নিচে পড়লে খেতে বেশি একটা পছন্দ করে। তবে বীজগুলো ফেলে না দিয়ে এইভাবে সংগ্রহ করে কিন্তু দারুণ ভর্তা বানানো যায়। এই অংশটা করল্লার একটু তিতা ভাব থাকে, কিন্তু ভেতরের যে অংশটাই ভর্তা বানানোর জন্য নিলাম এই অংশটায় কোনোই তিতা ভাব থাকে না। বিশ্বাস না হলে একটু মুখে নিয়ে দেখবেন। আমার মা উপরের এই মাংসল অংশটুকু ফেলে দিয়ে শুধুমাত্র বীজগুলোই সংগ্রহ করে রোদে শুকিয়ে তারপর ভর্তা বানায়, কিন্তু আমি ওই মাংসল অংশটার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এটা সহই ভর্তা করি। এটাও অনেক মজা হয়। আমি প্যানের মধ্যে অল্প একটু সরিষার তেল গরম করে তার মধ্যে বীজগুলো দিয়ে দিলাম। বীজগুলো বেশ খানিকটা সময় নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। এই বীজগুলোকে একটু মচমচা করে ভাজতে হবে, তো একটু সময় লাগবে ভাজতে। তো বীজগুলো যখন আধা ভাজা হয়ে গেছে তখন পাশে আরও একটু তেল দিয়ে তারপর 3টা শুকনা মরিচ, একটা ছোট সাইজের রসুন, 2টা কাঁচামরিচ দিয়ে এগুলোকেও সাইড দিয়ে ভেজে নিচ্ছি। সবকিছুই আলাদাভাবে ভেজে নিচ্ছি যাতে করে খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায় আর মচমচে থাকে। রসুনটার গায়ে দাগ আসা পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নেব। রসুনের গায়ে যখন একটু হালকা বাদামি দাগ ওঠে ওই রসুনটার ফ্লেভার ভর্তার মধ্যে অনেক মজা লাগে। তো এইগুলো হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে এখন আমি কিছু পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। ছোট সাইজের একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। পেঁয়াজ আস্ত বা মোটা করে কেটে দিতে চাইলে রসুনের সাথে একসাথেও দেওয়া যায়। এখন এগুলোকে নেড়ে চেড়ে আরও বেশ কিছুটা সময় আমি ভাজা ভাজা করেছি। যখন এরকম সব কিছুতে রং ধরে গেছে বাদামি, বোঝা যাচ্ছে যে ভাজা হয়ে গেছে। আর এই মুহূর্তে কিন্তু খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, অনেকটা বাদামের ঘ্রাণের মতো। তো এগুলো প্যান থেকে আমি সরাসরি পাটার উপরে নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি ভর্তাটা পাটায় বেটে করছি, অল্প একটু জিনিস আর পাটায় বাটা ভর্তা আমার কাছে অনেক মজা লাগে। ইচ্ছা করলে ভর্তাটা অবশ্যই ব্লেন্ডারে জারের মধ্যে করা যাবে, তবে ভর্তা সানায় এটা করা যাবে না, কারণ হচ্ছে বীজগুলো একটু কুড়মুড়ে থাকে। এটা পাটায় বাটার সময় দেখবেন কটকট শব্দ হয়। অবশ্যই মচমচা ভাবটা অনেকেই দাঁতের নিচে পড়লে খেতে পছন্দ করেন। যাই হোক, আমি মোটামুটি মিহি করে বেটে নিয়েছি। ভর্তার একদম বাটার শেষ পর্যায়ে আবার ছোট সাইজের একটা পেঁয়াজ ছেঁচে ভর্তার সাথে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা একদমই বেটে দিচ্ছি না, হালকা হাতে একটু ছেঁচে দিলাম, তারপর ভর্তার সাথে মিক্স করে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ ভর্তার মধ্যে দিলে খেতে খুব মজা লাগে। আমার মা অবশ্য সাথে একটু কাঁচা রসুনও ব্যবহার করে। হয়ে গেল আমার দারুণ মজাদার করলার বীজের ভর্তা। এখন এই ভর্তাটা আমি যেহেতু পাটায় বানিয়েছি, পাটায় মুছে একটু ভাত না খেলে তো চলবেই না। এখন আমি পাটায় মুছে একটু ভাত খেয়ে নিব। এটা যেমন মজা তেমনই পুষ্টিকর। করলার বীজ নিয়মিত খেলে কিন্তু হার্ট ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এ এবং ভিটামিন কে আছে। এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেও খুব সহায়তা করে। যাই হোক, এত দারুণ একটা ভর্তা বানিয়েছি, এক্ষুনি সাথে সাথে খেয়ে নিব। এটা খেতে এত মজা, এর মধ্যে কোনো তিতা ভাব নাই, না বললে কেউ বুঝবেই না এটা করলার অংশ। আজকে খেতে খেতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।